প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ক্লাসে আমি তোমাদের থার্মাল ফিজিক্স যে সাবজেক্টটি তোমাদের পড়াচ্ছিলাম, তো এই সাবজেক্টটির তোমাদের লাস্ট ক্লাসে আমি তোমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাস 1 অধ্যায়টি তোমাদের শেষ হয়েছে। তো আজকের আমি তোমাদের একটি নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে গিয়ে কাইনেটিক থিওরি অফ গ্যাস 2। তো গত ক্লাসে আমি তোমাদের সর্বশেষ যে বিষয়টি তোমাদেরকে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে গিয়ে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম, অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় স্বাধীনতার মাত্রা। এবং আমরা আরও একটি বিষয় আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে প্রিন্সিপাল অফ ডিস্ট্রিবিউশন অফ এনার্জি, আমাদের অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম যে বরাবর আমাদের যে টোটাল সিস্টেমের যে টোটাল এনার্জি সেটা কিভাবে বণ্টিত হয়। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যদি কোনো একটা সিস্টেমে প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডম বরাবর তার এনার্জি যেটা হয় সেটা হচ্ছে হাফ কেটি। যাই হোক, আমরা আজকে এই চ্যাপ্টারে যে আলোচনার যে বিষয়টি আসবে সেখানে আমাদের এই গত ক্লাসের এই কনসেপ্টগুলো আমাদের কিন্তু তোমাদের কাজে লাগবে এবং এখানে আমরা ব্যবহার করব। তো প্রথমে আমি তোমাদের এই অধ্যায়ের একটা যে বিষয়টি, প্রথম যে টপিকসটি আছে সেটি হচ্ছে কি আমাদের আমরা যেটা জানি স্পেসিফিক হিট সম্পর্কে তোমাদের সকলেরই জানা আছে বা সবাই আমরা পরিচিত। সেটা হচ্ছে গিয়ে molecular and atomic specific heat of gas। দেখো, বাংলা স্পেসিফিক হিট অর্থাৎ আপেক্ষিক তাপ যেটাকে বাংলায় আমরা বলি, সে বিষয়টি ডেফিনেশন আশা করি তোমরা সকলে জানো, তারপরেও আমি আবার বলে নিই যে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ জিনিসটি কী। সেটি হচ্ছে গিয়ে আমরা যদি বলি যে কোনো একটি একক ভরের বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা ওই বস্তুর স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ বলি। এখন বস্তুটি যদি গ্যাসীয় হয়, অর্থাৎ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা মোলার স্পেসিফিক হিট টার্মটাই ব্যবহার করি। এবং মোলার স্পেসিফিক হিট সেক্ষেত্রে আবার দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম এবং মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে সেই দুই জিনিসটা কি, দেখো গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি যে টার্মটি সেটা হচ্ছে গিয়ে মোলার স্পেসিফিক হিট, মোলার স্পেসিফিক হিট। এখন এই মোলার স্পেসিফিক হিটকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে আমরা বলছি যে দেখো, সেটা একটি হচ্ছে গিয়ে আমাদের মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, যেটাকে আমরা সিভি বলি। এবং হচ্ছে গিয়ে নাম্বার 2 মোলার স্পেসিফিক হিট
heat at constant pressure, এটাকে আমরা সংক্ষেপে সিপি বলি। তাহলে এখন মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম এবং মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার বিষয়টি কি? আমরা স্বাভাবিকভাবে যেহেতু অ্যাট কনস্ট্যান্ট ভলিউম বা কনস্ট্যান্ট প্রেশার বলা আছে, অর্থাৎ যদি যখন আমরা বলবো অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ যখন ভলিউম কোনো একটা সিস্টেমের সেটা কি কনস্ট্যান্ট থাকবে, তাহলে আমরা বলতে পারি যে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম অর্থাৎ আয়তন যদি ফিক্সড থাকে, তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে, অর্থাৎ যদি স্ট্যান্ডার্ড আমরা ইউনিট ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে 1 মোল গ্যাসের তাপমাত্রা আমাদের 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে আমরা বলবো মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আবার আমরা মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশারকেও একইভাবে বলতে পারি যে স্থির তাপমাত্রায় 1 মোল বা 1 গ্রাম অণু আমরা বলতে পারি, অর্থাৎ 1 গ্রাম মলিকুল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হবে, তাকে আমরা বলি কি মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এখন দুটো বিষয় আমরা জানলাম। এখন আমরা এই দুটা বিষয় যে ব্যবহার করে আমরা দেখি যে মলিকুলার অ্যান্ড অ্যাটমিক স্পেসিফিক হিট অফ গ্যাসের ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন আমরা বের করি। দেখো, তাহলে আমাদের সিবি এবং সিপি এই দুটো বিষয় আমরা জানলাম। এবং তাহলে আমরা দেখো, যদি ধরে নেই যে লেট আস কনসিডার কোনো একটা সিস্টেম মনে করো, অথবা কোনো একটা গ্যাস কোনো একটা পাত্রে বা একটা সিলিন্ডারে আমাদের গ্যাস মলিকুল আছে। এখন এই যে সম্পূর্ণ গ্যাস মলিকুলের যদি টোটাল এনার্জি যেটা আছে সেটাকে যদি আমরা কিউ ধরি, হ্যাঁ, আমরা ধরতে পারি যে লেট আস কনসিডার the total energy আমাদের energy of gas molecules এই ছেলে আমরা যদি ধরে নেই যে আমাদের কিউ বা কিউকে যেটা আমরা হিট এনার্জি বলতে পারি, এটা যদি ধরে নেই দেখো, তাহলে আমরা কিন্তু এর আগে অধ্যায় বা আগের চ্যাপ্টারে যেটা মানে পড়েছি যে কোনো একটি গ্যাসের ভিতরে যে অনেক ধরনের মানে অনেক সংখ্যক এর নাম্বার অফ যদি গ্যাস মলিকুল থাকে, তাহলে প্রতিটি গ্যাস মলিকুলের বা যে আমাদের মেইন কাইনেটিক এনার্জি যেটা হয় সেটা হচ্ছে কি আমাদের 3/2 কেটি। তাহলে আমরা দেখলাম এখন যদি আমাদের টোটাল এখানে গ্যাস মলিকুলগুলোর আমাদের টোটাল এনার্জি যদি কিউ হয়, তাহলে দেখো আমরা প্রথমে যে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউমের যে ডেফিনেশন সেটা ছিল আমাদের ওখানে, আমি যদি মনে করি যে এই সিস্টেমের এনার্জি যদি আমি ডিকিউ পরিমাণ বা ডিকেল, দেখো এখন এই সিস্টেমের যদি আমি টেম্পারেচার যদি ডিটি পরিমাণ বৃদ্ধি করি, অর্থাৎ ডিটি কেলভিন টেম্পারেচার বৃদ্ধি করলে আমার যদি সিস্টেমের এনার্জি ডিকিউ পরিমাণ ইনক্রিজ হয়, তাহলে ইউনিট বা 1 কেলভিন অথবা ইউনিট টেম্পারেচার বৃদ্ধিতে আমাদের সিস্টেমের দেখা যাবে এনার্জির বৃদ্ধি কী হবে, ডিকিউ বাই ডিটি, এটাকে আমরা ক্যাপিটাল টি বলতে পারি। তাহলে আমাদের বাই ডেফিনেশন কি ছিল, আমাদের ডেফিনেশনে ছিল যেটা হচ্ছে গিয়ে কোনো একটা বস্তুর বা কোনো গ্যাসের ক্ষেত্রে যদি বলি যে
1 মোল গ্যাসের বা 1 গ্রাম অণু গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের দরকার, এখানে আমরা দেখলাম যে আমি যদি 1 গ্রাম অণু গ্যাস নেই বা 1 মোল গ্যাস নেই, তার টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে আমাদের এই dQ/dt পরিমাণ তাপের দরকার। তাহলে যদি আমাদের ভলিউমকে যদি অর্থাৎ আয়তনকে যদি স্থির রাখি, তাহলে এইটাই আমরা লিখতে পারি এখানে যে CV ইকুয়াল টু dQ/dt। দেখো এখন তাহলে আমরা এর আগের চ্যাপ্টার আরেকটা বিষয় রিলেশন আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে সিপি এবং সিবির ভিতরে যে রিলেশন, অর্থাৎ সিপি হচ্ছে গিয়ে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আর সিবি হচ্ছে গিয়ে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে সিপি এবং সিবির ভিতর যে রিলেশন সেটা হচ্ছে গিয়া সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। যদি তাই হয় তাহলে সিপি ইকুয়াল টু কী হবে আমাদের? সিবি প্লাস আর। এখন আমি সিবির যে ভ্যালু বের করেছিলাম সেটা হচ্ছে গিয়ে কত আমাদের dQ/dt। তাহলে সিবি সমান সমান হবে dQ/dt প্লাস আর। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে গিয়ে সিপি, আর আমাদের এর আগে সিবি বের হয়েছিল কোনটা? সিবি বের হয়েছিল শুধু dQ/dt। এই দুইটা রিলেশন, তাহলে এদের যে রেশিওটা কি হবে? দেখো এদের রেশিও যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এদের রেশিওকে আমরা বলি গামা দিয়ে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ এই দুইয়ের যে রেশিও সেটা হবে কি CP/CV। এটা রেশিও হবে আমাদের উপরে। যদি আমি এবার সিপির মান বসাই তাহলে কি আসে? dQ/dt প্লাস আর বাই dQ/dt। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস আর বাই dQ/dt। তাহলে এটা কিন্তু আমাদের এইটা সমান সমান, এটা বেসিক্যালি গামা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখন দেখো এই গামার যে মান, এটা আমাদের যে বিভিন্ন গ্যাস আমাদের মলিকুল আছে, মনো অ্যাটমিক আছে, ডায়ো অ্যাটমিক আছে এবং ট্রাই অ্যাটমিক আছে, অথবা সলিডের ক্ষেত্রে সেক্ষেত্রে এই যে রেশিও সিপি, সিবি এবং গামার মান কি হতে পারে, এগুলো আমরা এবার বের করে দেখব। দেখো তাহলে আমাদের যে রিলেশনটা আমরা পেলাম, এখান থেকে আমরা বের করব যে প্রথমে দেখো ফর মনো অ্যাটমিক গ্যাস, ফর মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে, আচ্ছা দেখো এটা আমাদের পার্মানেন্ট দিয়ে লেখা হয়ে গেছে, সরি। তো যাই হোক, আমাদের মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমাদের যে রিলেশনটা আসবে সেটা দেখো। তো মনো অ্যাটমিক গ্যাস আমরা জানি যে একটি মনো অ্যাটমিক যে গ্যাস, সেখানে একটি গ্যাস মলিকুল থাকে। তো আমরা এর আগে দেখেছি আমাদের যে ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে আমাদের যে প্রতিটি মনো অ্যাটমিক গ্যাসের আমাদের লিনিয়ার ট্রান্সলেশনাল মোশন থাকবে, কিন্তু আমাদের সার্কুলার বা রোটেশনাল মোশন 0। অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডমের কনসেপ্ট থেকে আমরা জানি ফর মনো অ্যাটমিক গ্যাস যে লিনিয়ার ট্রান্সলেশনাল মোশন, সেখানে ডিগ্রি অফ ফ্রিডম ডিএফ দিয়ে আমরা যদি বলি, এটা হচ্ছে গিয়ে 3, বাট ফর রোটেশনাল মোশন
মোশন, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে গিয়া 0। তাহলে তার টোটাল ডিগ্রি অফ ফ্রিডম যেটা হবে সেটা হবে গিয়ে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হবে কত 3। এখন যদি তাই হয় টোটাল ডিগ্রি অফ ফ্রিডম 3, তাহলে দেখো আমরা জানি যে প্রতিটি গ্যাস মলিকুলের যে মেইন এনার্জি সেটা হচ্ছে গিয়ে কত 3/2 কেটি। আমাদের যেহেতু এখন তার মানে কি প্রতিটি তার ডিগ্রি অফ ফ্রিডম অনুযায়ী তার এনার্জি হচ্ছে গিয়ে 1/2 কেটি। তাহলে আমাদের এখন আমি যদি 1 গ্রাম মলিকুল গ্যাস নেই, অর্থাৎ 1 গ্রাম অণু বা যাকে আমরা 1 মোল গ্যাস বলতে পারি, সেক্ষেত্রে যদি নেই সেক্ষেত্রে দেখা যাবে এক্ষেত্রে আমাদের নাম্বার অফ গ্যাস মলিকুল সেক্ষেত্রে কত হবে। আমরা জানি 1 মোল গ্যাসের ক্ষেত্রে নাম্বার অফ মানে গ্যাস মলিকুলের কে যদি আমরা এন নট বলি বা অ্যাভোগাড্রো নাম্বার যেটাকে আমরা বলি, সেটা যদি বলি তাহলে কি হবে, তাহলে আমাদের ওই যে টোটাল এন নাম্বার অফ গ্যাস মলিকুলের যে টোটাল এনার্জি সেটা সমান সমান যে কিউ ধরি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হবে আমাদের এন ইন্টু 3/2 কেটি। যদি তাই হয় তাহলে আমাদের সিভির ভ্যালু কি আসবে, তাহলে সিভির সমান সমান আমরা জানি কি ডিকিউ বাই ডিটি। তাহলে দেখো ডি বাই ডিটি কিউ এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম 3/2 এন কে টি। এখন এই যে এন কে ইজ ইকুয়াল টু আমরা এখানে একটা বের করে নিই, এন কে না লিখে এখানে আমরা লিখি এটাই সমান সমান 3/2 এই যে এন কে, আচ্ছা এন কে টি, এন কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আর 3/2 আর টি। কারণ হচ্ছে গিয়ে দেখো আমাদের আমরা জানি যে আর হচ্ছে গিয়ে কি এখানে মোলার গ্যাস কনস্ট্যান্ট, এন হচ্ছে গিয়ে নাম্বার অফ গ্যাস মলিকুল 1 গ্রাম গ্যাস মলিকুলের ক্ষেত্রে অ্যাভোগাড্রো নাম্বার, আর কি হচ্ছে গিয়ে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি আমরা মোলার যে গ্যাস এবং বোল্টজম্যান কনস্ট্যান্ট এবং অ্যাভোগাড্রো নাম্বারের গুণফলকে হচ্ছে কি আমাদের মোলার গ্যাস কনস্ট্যান্টের সমান, যদি তাই হয় তাহলে আমাদের এখানে এটাকে আলটিমেটলি এখানে এনকের বদলে আর লিখতে পারি। যদি হয় ডি বাই ডিটি 3/2 আর টি, তার মানে হচ্ছে গিয়ে এটা সমান সমান বের হবে কত আমাদের 3/2 আর। দেখো তাহলে 3/2 আর যদি বের হয় আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু আমরা এসআই পদ্ধতিতে আমরা জানি 8.31 জুল পার মোল পার কেলভিন। এখন এটাকে যদি আমরা সিজিএস পদ্ধতিতে নেই তাহলে আমরা লিখতে পারি, দেখো তাহলে আমাদের কি বের হলো, মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমাদের বের হলো, মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমরা বের করলাম হচ্ছে গিয়ে 3/2 আর সিবি ইজ ইকুয়াল টু, এটা দেখি যে মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিবি ইজ ইকুয়াল টু আমাদের বের হলো 3/2 আর। তাহলে আর এর মান কিন্তু আমরা এখান দিয়ে বের করতে পারি যে আর এর মান বসিয়ে সিবির মান 3/2 আর সমান সমান আমরা যদি লিখি 8.31। এখন এটাকে যদি আমরা সিজিএস পদ্ধতিতে নেই এটাকে 4.17 দিয়ে ভাগ হবে, কারণ আমরা জানি যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.17 জুল। হ্যাঁ, তাহলে আমরা যদি জুল থেকে ক্যালোরিতে নিতে যাই তাহলে ভাগ দিতে হবে, তাহলে এর মান আসবে কত, এর মান আসবে 3.2 ইন্টু 1.99, দ্যাট মিন্স 1.5 ইন্টু 1.99, এটা কত আসে তোমরা বের করে আমরা পেয়ে যাব এর ভ্যালুটা। তাহলে এটা হচ্ছে কি আমাদের মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিবির ভ্যালু। তাহলে মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিবির মান কি হবে, দেখো সেটা আমরা বের করি। তাহলে মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমাদের সিবি যদি বলি, যেহেতু 3/2 আর আমরা জানি সিবি, তাহলে আমাদের মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমাদের সিবি যেটা
সিপি সমান সমান সিবি প্লাস আর, তাহলে আমাদের এখানে জানি 3/2 আর প্লাস আর, দ্যাট মিনস এখানে আসে 5/2 আর। দেখো ওইটা বললাম, এখানেও আমি আর এর ভ্যালু বসিয়ে একইভাবে সিপি এর মান বের করতে পারি। তাহলে আলটিমেটলি কি হবে আমাদের যেটা হবে, তাহলে এদের রেশিও কি হবে, সিপি বাই সিবি রেশিও মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে রেশিও হবে। দেখো আমাদের তাহলে এটাকে আমরা গামা বলতে পারি যে সিপি বাই সিবি ইকুয়াল টু, তাহলে ওইটা পেলাম কত আমাদের 5/2 আর, আর এখানে হচ্ছে গিয়া 3/2 আর, আর আর বাদ যায়, আলটিমেটলি থাকে কত 5/2 ইন্টু 2/3 অর্থাৎ 5/3, 5/3 কে এটাকে 1.66 এরকম আসে আর কি। হ্যাঁ, তুমি যদি ভাগ দাও এখানে দেখা যাবে তুমি 1.66 আসবে। তাহলে আমি মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমাদের সিবির মান পেলাম এবং এদের যে রেশিওর মানও আমরা বের করলাম। একইভাবে আমরা ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ যে গ্যাসের আমাদের সংখ্যা ডবল, সেটার ক্ষেত্রে কি হবে দেখো, ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে দেখো और ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু টোটাল ডিগ্রি অফ ফ্রিডম 6, কারণ ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে আমাদের যেটা হবে এখানে আমাদের টোটাল ডিগ্রি অফ ফ্রিডমকে আমরা 6 বলতে পারি। আবার আরেকটা বিষয় দেখো না, ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে যদি দুটো রিলেশন থাকে সেক্ষেত্রে 5 হবে, কারণ 5 হবে কীভাবে দেখো, আমরা একটা গ্যাস মলিকুল মানে অ্যাটম এবং একটা অ্যাটম, তাহলে দুটো যদি অ্যাটম হয় এক্ষেত্রে একটা গ্যাস মলিকুল যে দ্বিপরমাণুক যে গ্যাস মলিকুল তাদের ভিতরে একটা রিলেশন আছে। তাহলে এখানে আমরা দেখব যে ডিগ্রি অফ ফ্রিডম ফর ট্রানজিশনাল মেশন, অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম ফর ট্রান্সলেশনাল মোশন ইকুয়াল টু 3, কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম ফর রোটেশনাল মোশন ইকুয়াল টু 2, তাই টোটাল হচ্ছে গিয়ে 5। 2 হবে কেন, কারণ হচ্ছে গিয়ে এটা আমরা গত ক্লাসে তোমাদের দেখিয়েছি যে এরা যখন থাকবে, যে তিনটে অ্যাক্সিস যখন থাকে, তিনটা অ্যাক্সিস যদি থাকে, তাহলে এরা যদি এরকম হয় যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের যদি দুই প্রান্তে দুইটা মলিকুল থাকে, তাহলে হয়তো তারা আমাদের এইটাকে আমরা জেড অ্যাক্সিস বলছি, তাহলে জেড অ্যাক্সিসের চারদিকে হয়তো ঘুরতে পারে এটাকে কেন্দ্র করে, অথবা ওয়াই অ্যাক্সিসকে কেন্দ্র করে এইভাবে ঘুরতে পারে। যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর অ্যালাইনমেন্ট আছে, এই জন্য এক্ষেত্রে এই অ্যাক্সিস বরাবর তাদের ডিগ্রি অফ ফ্রিডম 0, তাহলে তাদের টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হবে 5। যদি 5 হয় তাহলে আমাদের সেক্ষেত্রে প্রতিটা আমাদের মলিকুলের যে এনার্জি সেটা হবে কত, 5 ইন্টু হাফ কেটি, কারণ প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডম অনুযায়ী তাদের এনার্জি হচ্ছে হাফ কেটি। তাহলে যেহেতু ডিগ্রি অফ ফ্রিডম 5, তাহলে প্রতিটা মলিকুলের ফর ইচ মলিকুল হ্যাঁ energy will be
কত 5 ইন্টু হাফ কেটি, অর্থাৎ 5/2 কেটি। এখন যদি এরকম হয় যে আমরা আবার যদি 1 গ্রাম মলিকুল গ্যাস ধরি, তাহলে আমাদের নাম্বার অফ গ্যাস মলিকুল আমাদের n হবে। তাহলে একটা গ্যাস মলিকুলের এনার্জি যদি 5/2 কেটি হয়, তাহলে n নাম্বার অফ গ্যাস মলিকুলের এনার্জি হবে n ইন্টু 5/2 কেটি। তাহলে আমাদের টোটাল ওই যে গ্যাস মলিকুলগুলোর টোটাল এনার্জিকে যদি আমরা কিউ ধরি, দ্যাট মিনস কিউ ইজ ইকুয়াল টু n ইন্টু 5/2 কেটি। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 5/2 n কেটি, আবার 5/2 এখানে n কে ইকুয়াল টু r, তাহলে আমরা বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু 5/2 RT। তাহলে সেক্ষেত্রে সিবি তাহলে কি হবে? সিবি আমরা বের করতে সিবি সমান সমান আমরা জানি কি ডিকিউ বাই ডিটি। দেখো তাহলে আমরা যেটা বলতে পারি এখানে, তাহলে যেটা লিখবো সেটা হচ্ছে গিয়ে সিবি ইকুয়াল টু কি জানি আমরা ডিকিউ বাই ডিটি। তাহলে কিউ এর ভ্যালু আমরা কি 5/2 RT, অর্থাৎ ডি বাই ডিটি ডেরিভেটিভ হবে কত 5/2 RT। এখন 5/2 তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে টি এর সাপেক্ষে বেসিক্যালি আসে 5/2 R। যদি 5/2 R হয় তাহলে আমাদের সিপি কত হবে দেখো। তাহলে আগের সেই একই রিলেশন ব্যবহার করে সিপির ভ্যালুও বের করতে পারি। তাহলে সিপি সমান সমান হবে আমাদের সিবি প্লাস আর, দ্যাট মিনস 5/2 R প্লাস আর। যদি তাই হয় তাহলে দেখো এটা ইকুয়াল টু কত 7/2 R। তো সেক্ষেত্রে তাহলে এদের রেশিও কি হবে গামা, অর্থাৎ সিবি বাই সিবি সেটা হবে কত 7/2 R বাই 5/2 R। দ্যাট মিনস 7/2 এটা ইন্টু আকারে লাগলে 2/5, তাহলে আলটিমেটলি থাকে 7/5। তাহলে এইটা সমান সমান লিখতে পারি 1 পয়েন্ট, আমাদের দেখো কত আসে 5 7 তো 20, 4 সম্ভবত আসবে, কারণ 1.4 আসবে। আমরা 7 ভাগ দিলে 5 দিয়ে, আচ্ছা 5 2 হ্যাঁ 1.4। তাহলে আমরা এক্ষেত্রে দেখলাম আমাদের যে সিবির মান কত আসে এবং সিবির মান কত আসে এবং এদের যে রেশিও গামা সেটার ভ্যালু আছে 1.4। প্রথম ক্ষেত্রে কিন্তু মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 1.33, আর ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে পেলাম 1.4। এবার যদি আমরা ট্রাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে দেখি, দেখো সেক্ষেত্রে তাহলে কি হবে আমাদের সেই রিলেশনটা আমরা দেখি। ট্রাইঅ্যাটমিক গ্যাস অর্থাৎ 3টে গ্যাস মলিকুল যদি থাকে, ট্রাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল ডিগ্রি অফ ফ্রিডম আমরা 6 হবে। আমাদের এখানে 3টে হচ্ছে গিয়ে ডিগ্রি অফ ফ্রিডম লিনিয়ার ট্রান্সলেশনাল মোশনের জন্য 3টি, আর রোটেশনাল মোশনের জন্য আরও 3টি। সেক্ষেত্রে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হবে আমাদের 6 ফর ট্রাই অ্যাটমিক গ্যাস। সেক্ষেত্রে আমাদের দেখলাম, তাহলে আমরা বলছি যে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কি, টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে গিয়ে 6। এটা তিনটা হচ্ছে গিয়ে আমরা বলে নিচ্ছি অলরেডি যে লিনিয়ার ট্রান্সলেশনাল মোশনের জন্য 3টি এবং রোটেশনাল মোশনের জন্য 3টি। যদি তাই হয় তাহলে প্রতিটি গ্যাস মলিকিউলের যে এনার্জি, সুতরাং এনার্জি অফ ইজ গ্যাস মলিকিউল ইকুয়াল টু হবে কত 6 ইন্টু হাফ কেটি। তার মানে কি তাহলে 3 কেটি। এখন আবার আগের মতো আমরা যদি বলি যে 1 গ্রাম মলিকুল গ্যাস নেই বা 1 মোল গ্যাস নেই, সেক্ষেত্রে নাম্বার অফ গ্যাস মলিকুলের সংখ্যা হবে n। তাহলে প্রতিটি গ্যাস মলিকুলের যদি এনার্জি আমাদের 3 কেটি হয়, তাহলে নাম্বার অফ n মলিকুলের এনার্জি, টোটাল এনার্জিকে যদি আমরা কিউ বলি, তাহলে সেটা হবে কত
এন ইন্টু 3kT, অর্থাৎ 3nkt। এটা সমান সমানই লেখা যায় আমাদের কত 3RT, কেন n কে ইকুয়াল টু R, অর্থাৎ মোলার গ্যাস কনস্ট্যান্ট। আমরা যদি তাই হয় তাহলে আমাদের সিবি এবং সিপির মান বের করি। তাহলে দেখো ট্রাই অ্যাটমিক গ্যাস মলিকিউলের ক্ষেত্রে আমাদের তাহলে সিবি কি হবে, তাহলে সিবি ইকুয়াল টু আমরা জানি যে ডিকিউ বাই ডিটি, তাহলে কিউ এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম বাই ডিটি অর্থাৎ 3RT। যদি তাই হয় তাহলে এখানে লেখা যায় কত, ডেরিভেটিভ করলে 3R আসে। তাহলে আমাদের সিবি কত হবে, সিবি হবে আমাদের সিবি প্লাস আর, অর্থাৎ 3R প্লাস আর মানে 4R। 4R যদি হয় তাহলে আমাদের তাহলে রেশিও এদের কত হবে, আমাদের যদি গ্যাস মলিকিউলের যে স্পেসিফিক হিটের অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউমের যে রেশিও, যেটাকে গামা দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা, যে সিপি বাই সিবি ইকুয়াল টু তাহলে হবে কত 4R বাই 3R, দ্যাট মিনস 4/3। এটার মান কত আসে 1.33 এরকম আসে মনে হয়, 1.33। তাহলে দেখো মজার বিষয় যে আমরা তিনটা ক্ষেত্রে যে ভ্যালুটা পেলাম, যে মনোঅ্যাটমিকের ক্ষেত্রে আমরা যেটা গামার মান পেলাম, ডায়াটমিকের ক্ষেত্রে যা পেলাম এবং ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে যা পেলাম তা কিন্তু ভিন্ন ভিন্ন মান। অর্থাৎ প্রথম মনোঅ্যাটমিকের ক্ষেত্রে আমরা গামা পেয়েছিলাম 1.66, ডায়াটমিকের ক্ষেত্রে গামা পেয়েছিলাম 1.4, আর ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে 1.33। তাহলে এই ভ্যালুগুলো যে গামার যে ভিন্ন ভিন্ন মান আসলো, সেটা থেকে এই ভ্যালু কিন্তু আমাদের দেখা গেল এক্সপেরিমেন্টাল যে ভ্যালু, এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে এটা মিলে যায়। এই জন্য আমাদের যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশন বা কাইনেটিক থিওরি অফ গ্যাসে এটা আমাদের যে ব্যাখ্যা দিতে পারে, সেটাই কিন্তু এটা প্রমাণ হয় এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে। যেহেতু আমাদের এই কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আমরা যে ক্যালকুলেশন কনসেপ্ট ব্যবহার করে যেটা বের করলাম সেটাও মিলে যাচ্ছে, অর্থাৎ এটা যে ব্যাখ্যা দিতে পারে এটাও কিন্তু আবার প্রুভ হলো। তেমনিভাবে আমাদের সলিডের ক্ষেত্রেও আমরা বের করে দেখতে পারি। তো যাই হোক, আমাদের এই চ্যাপ্টারের যে আজকের যে টপিকসটা আমরা আলোচনা করলাম, এটি কিন্তু আমাদের ম্যাথ করতেও কাজে লাগবে। তো ঠিক আছে, তোমরা আশা করি ভালো